তো একটা কথা আছে যে মুভি রিভিউ চ্যানেল হয়ে যদি বিজয় আনন্দের ফিল্মোগ্রাফি নিয়ে কথা না বলো তাহলে লালাতে তুমপে। তো সেটাই হয়ে গেছে আর কি ব্যাপার। বিজয় আনন্দ তার ক্যারিয়ারের মানে একজন পিক একজন পরিচালক, এবং সে যেরকম যেরকম সিনেমা দিয়েছে বলিউডকে, এবং যেরকম যেরকম কাইন্ড অফ সিনেমা তার তরফ থেকে ডেলিভার করেছে, এবং অনেক 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 এরকম বড় বড় পরিচালক আছে, সঞ্জয় লীলা বনসালি থেকে শুরু করে অনেক পরিচালক আছে যারা বিজয় আনন্দের ফিল্মোগ্রাফি থেকে প্রচন্ড ভাবে ইন্সপায়ার্ড। এবং তাদের যেরকম বিজয় আনন্দ যেভাবে জিনিসগুলোকে ডেলিভার করতো, তার এক একটা সিকোয়েন্স যেভাবে প্রেজেন্ট করতো, সেগুলো সত্যি অনবদ্য ছিল। আমি আজ কথা বলবো বিজয় আনন্দের সবচেয়ে যে ছবিটা আমার মন ছুঁয়ে গেছিল, সেই সিনেমাটার নাম হচ্ছে গাইড বলে সিনেমাটা, যেখানে মুখ্য চরিত্রে দেব আনন্দ এবং তার সাথে সাথে ওয়াহিদা রহমান, এদের দুজনকে আমরা দেখতে পাই। তো এই সিনেমাটা মূলত যেরকম যেরকম কাইন্ড অফ জিনিস বা যেরকম যেরকম কাইন্ড অফ টপিক নিয়ে কথা বলে, সেগুলো নিয়ে সেই সিনেমাটা তুমি যদি 25-এ দেখো, এটা 65-এর সিনেমা, তুমি যদি এখন যদি সিনেমাটা দেখতে পাচ্ছ, তোমার মনে হবে যে এটা টাইম লাইন ওয়াইজ অ্যাহেড অফ টাইম সিনেমা একটা বানানো হয়ে গেছে। মানে কাইন্ড অফ সেই সিনেমাটা নেওয়ার মতো, বা সেই সিনেমার যে কনসেপ্টটা, সেই সিনেমার কনসেপ্টটার সাথে অ্যাটাচ করার মতো অডিয়েন্স কিন্তু সেই টাইমে ছিল না। মূলত অডিয়েন্স সে তখনকার যেরকম ছিল, তাদের কাছে সিনেমা মানে খুবই লার্জার দ্যান লাইফ জিনিস। এবং সেখানে যদি কোনো সোশ্যাল মেসেজের উপর ভিত্তি করে কোনো সিনেমা যেটা বড় পর্দায় দেখানো হয়, সেই জিনিসটার সাথে কতটা তারা কানেক্ট করতে পারবে সেটা হচ্ছে ব্যাপার। কারণ এখানে রোজির যে ক্যারেক্টারটা দেখানো হয়েছিল, রোজির ক্যারেক্টারটার মধ্যে যেরকম কাইন্ড অফ ট্রানজিশন আছে, এবং সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি হতে চায়, তার যে প্রফেশন, সেইটাকে সেখানকার মানুষরা কিভাবে দেখে, এবং রাজু কিভাবে সেই জিনিসটার মধ্যে ভাবনা চিন্তা এবং থিঙ্ক ওয়াইজ মানুষের মধ্যে সেই থিঙ্কিংটা চেঞ্জ করবে, এবং রোজিকে সেই জায়গা থেকে নীলিমা বা যে নামেতে সে পরিচিত হবে সেই নামে পৌঁছে দিতে সক্ষম হবে। তো এই যে পুরোপুরি প্রপার ব্যাপারটা, এইটা কিন্তু শুধুমাত্র সিনেমা হিসাবে যদি তুমি এখন দেখো কারেন্ট টাইম লাইন ওয়াইজ, তোমার মনে হবে যে সিনেমাটা হ্যাঁ খুব ভালো সিনেমা, খুব দারুণ সিনেমা। বাট ওই টাইম লাইন ওয়াইজ যদি তুমি দেখো, অনেকটা মানে এগিয়ে, মানে আজ থেকে 20-30 বছর আগের কাহিনী, সেটা মানে প্রিভিয়াস টাইমে বা সেই টাইমে তারা দেখিয়েছিল বিজয় আনন্দ। এবং তার ফিল্মোগ্রাফি আমি এই কারণেই এত প্রচন্ড ভাবে ফ্যান। সে যেভাবে এই সিনেমাটার মধ্যে পার্টিকুলারলি যেরকম ভাবে কাইন্ড অফ টপিক গুলোকে নিয়ে এসেছিল, এই সিনেমাটা অ্যাকচুয়ালি কাস্টিজম, তারপরে তুমি আদারওয়াইজ যদি তুমি দেখো, সেখানে মহিলাদেরকে কিছু মনেই করা হতো না, যে মহিলা মানে সে যে কি কাজ করবে সেই ব্যাপারটা আগে একদম বিশাল বড় একটা টপিক করে। কারণ রোজির যে ক্যারেক্টারটা, তার প্রিভিয়াসলি একটা বিয়ে হবে, এবং সেই ক্যারেক্টারটার সাথে যেটা মার্কো, যার নাম হবে, তো মার্কোর সাথে তার যে কেমিস্ট্রিটা, সেটা প্রচন্ড মানে ন্যারো মাইন্ডসেটের একটা মানুষ, এবং তার সাথে তার যে কেমিস্ট্রিটা, সেটা প্রচন্ড ভাবে অডিয়েন্সকে তুমি যদি এখন দেখো এফেক্ট করবে। কিন্তু সেই টাইমে দেবানন্দেরই আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম, এবং সেখানে সেই বিষয়টা নিয়ে কথা বলেছিল যে যে টাইমে সিনেমাটা এসছিল, গাইড সিনেমাটা, সেই টাইমে অ্যাকচুয়ালি তারা স্ক্রিপ্ট চেঞ্জ করে, কারণ অ্যাকচুয়াল স্ক্রিপ্টে যে কাহিনীটা ছিল সেইটা তারা দেখায়নি। এবং মূলত যে কাহিনীটার উপর সিনেমাটাকে বানানো হয়েছিল, সেই কাহিনীটা, সেই সিনেমাটা যতজন অডিয়েন্স দেখেছিল সবার কিন্তু প্রচন্ড পছন্দ হয়েছিল। বাট অডিয়েন্স কিছু বলেনি, মানে রিয়াকশন দিতে পারেনি, মানে অডিয়েন্স কে অনেক বেশি ভাবিয়েছিল এই সিনেমাটা। কারণ এখানে ক্যারেক্টার গুলো, প্রত্যেকটা চরিত্র প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা সিকোয়েন্স প্রচন্ড ইম্পর্টেন্ট। এবং দেবানন্দের যেরকম অরা, তার যে সে যেভাবে অ্যাকসেন্টটাকে ধরে অভিনয় করার জন্য, তুমি দেখবে একদম তার স্যাড মুমেন্টস বলো, কমেডি বলো, যে কোনো সিচুয়েশনে সে যে অ্যাকসেন্টের সাথে অভিনয় করে, সেই অ্যাকসেন্টের সাথে এখনকার কোনো অভিনেতা, তার কোনো পার্টিকুলার কিন্তু পার্সোনালিটি নেই, তাকে ক্যারেক্টার ওয়াইজ নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করতে হয়। বাট দেবানন্দ সে এমন একজন মানুষ, হয়তো ওয়ান অফ দা এমন একজনই অভিনেতা যে যেটা সে কনভিন্সিং এর সাথে করতে পারে, সেটাই অডিয়েন্সকে দেখাতো এবং ভালোভাবে প্রেজেন্ট করতো। এবং সেই টাইমে 60s এর টাইম লাইনের সবচেয়ে বড় সুপারস্টার সেই ছিল। এবং এই যে পার্টিকুলার পুরো সিনেমাটার মধ্যে দেখবে অনেকগুলো ওয়ান শট দেখতে পাবে, অনেকগুলো এরকম দেখতে পাবে যেখানে এক টেকের মধ্যে মাল্টিপল ক্যারেক্টার পারফর্ম করছে, এবং সেখানে ডায়লগ গুলো তারা ডেলিভার করছে। সিনেমার গান দুর্দান্ত, যেখানে রাজুর ক্যারেক্টারটা প্রথম সিনেতেই জেল থেকে বেরোয়, এবং তার কাছে দুটো রাস্তা, তার পথ বেছে নেওয়ার জন্য তার কাছে দুটো রাস্তা থাকে, এবং সে ওই পথে গেলই না যে পথ থেকে সে
একটা টাইমে ফিরে এসছে, মানে সে সবকিছু তার লাইফ এক্সপিরিয়েন্স সমস্ত কিছু, তারপরে ব্যাক স্টোরি দিয়ে শুরু হবে এবং মুসাফির বলে একটা গান হবে যেটা দুর্দান্ত। ছবিটা ব্যাক স্টোরির ওপর মেনটেন করে সিনেমাটাকে পুরো দেখানো হবে এবং তারপরে কারেন্ট টাইম লাইনে যখন ছবিটা আসবে সেখানে ক্লাইম্যাক্সে আলাদা রকমই কোনো কিছু মেসেজ ডেলিভার করবে, যেখানে রাজু নিজের সাথে কথা বলবে এবং ওই জিনিসটাকে সেই টাইমে যেভাবে ভিজুয়ালি দেখানো হয়েছিল সেটা সত্যি দুর্দান্ত। তো ট্রিটমেন্ট ওয়াইজ, সমস্ত স্টোরি লাইন ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, সব দিক থেকে গাইড দুর্দান্ত একটা সিনেমা এবং একটা মাস্টারপিস সিনেমা। তো অবশ্যই তোমরা গাইড সিনেমাটা অবশ্যই একবার হলেও চেক আউট করতে পারো, ইউটিউবে সম্ভবত অ্যাভেলেবেল আছে, তোমরা যদি চাও তো একবার গিয়ে দেখে আসতে পারো গাইড সিনেমাটা। আমি পারলে ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো এবং যদি কেউ দেখতে চাও তোমরা কমেন্ট সেকশনেও আমাকে পিন করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক তারপর দিয়ে দেবো। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে এরকম কাইন্ড অফ কিছু কিছু ভালো সিনেমা সেগুলো নিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। থ্যাংক ইউ অল, বাই।